আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি বললেন তারেক রহমান। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যার যতটুকু অবস্থান আছে আসুন দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষ থেকে যতটুকু সম্ভব সচেষ্ট হই। কোথাও রাস্তায় এক টুকরো কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, তা আমরা সরিয়ে দেব। এরপর জানাবো, দল থেকে বহিষ্কার হলেন ময়মনসিংহ জেলা জামাতের সাবেক আমির। বাংলাদেশ জামাত ইসলামের ময়মনসিংহ জেলা শাখার সাবেক আমির অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন রুকনিয়াত সদস্য বাতিল ও তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ জামাত ইসলামের কেন্দ্র প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, অংশ নেবেন না নির্বাচনে। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ রাজধানীর বাংলা মোটর এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তিনি দলে যোগদান করেছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও সংবাদ সম্মেলনে অংশ নেয়। জানাবো, ভোট ডাকাতির যে কোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যারা বাংলাদেশটায় বিগত ১৭ বছর ধরে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে রেখেছিল তাদেরকে প্রতিহত করাই আমাদের সব থেকে বড় কাজ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কেউ যদি ভোট ডাকাতির চেষ্টা করে তাহলে তাদেরকে বড় ধরনের খেসারত দিতে হবে। এবং সর্বশেষ জানাবো, চাকমা শিক্ষার্থীকে চাইনিজ বলে হত্যা ভারতের জন্য লজ্জার বিষয়। ভারতের উত্তরাখণ্ডে ত্রিপুরার এক চাকমা শিক্ষার্থীকে চাইনিজ বলে হত্যা করা হয়েছে। গত ৯ ডিসেম্বর দুর্বৃত্তরা বর্ণবিদ্বেষমূলক গালি দিয়ে অ্যাঞ্জেল চাকমা নামের সেই শিক্ষার্থীর উপর ছুরি হামলা চালায়। চিকিৎসাধীন অবস্থায় ২৬শে ডিসেম্বর তার মৃত্যু হয়। তাকে হত্যাকাণ্ডকে জাতীয় লজ্জা হিসেবে বর্ণনা করেছেন কংগ্রেস নেতা শশী থারুর। খবর এনডিটিভির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি বললেন তারেক রহমান। বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যার যতটুকু অবস্থান আছে আসুন দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেতন হই। যদিও রাস্তায় এক টুকরো কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, তা আমরা সরিয়ে দেব। এভাবেই ছোট ছোট কাজের মাধ্যমে আসুন দেশটাকে গড়ে তুলি। আজ দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টনে দলটির কেন্দ্র কার্যালয়ে আসেন তারেক রহমান। বিকাল ৪টায় হাজারো নেতাকর্মীদের ভিড় ঠেলে তিনি দলের কেন্দ্র কার্যালয়ে প্রবেশ করেন। দোতলায় গিয়ে সোজা চলে আসেন বারান্দায়। সেখানে দাঁড়িয়ে নেতাকর্মীদের সালাম দিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন তারেক রহমান। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আপনারা জানেন আমি দীর্ঘ প্রায় ১৮-২০ বছর ধরে বাংলাদেশে আসতে পারিনি, কিন্তু কেন আসতে পারিনি ব্যাপারটি আপনারা ঠিকই জানেন। আমাকে আসতে দেয়া হয়নি, এখন আমি আসতে পেরেছি। তাই এবার জাতীয় সংসদ নির্বাচনে শুধুমাত্র আমরা আমাদের সবথেকে যে গুরুত্বপূর্ণ প্রতীক বিএনপির এই ধানের শীষ মার্কাকে আমাদের যে কোনো মূল্যে জেতাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, যে কোনো মূল্যে আমাদেরকে ধানের শীষ প্রতীককে জয়যুক্ত করতে হবে। সেজন্য সবাইকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোথাও কোনো ময়লা ফেলা যাবে না, সবাইকে ময়লা পরিষ্কার করতে হবে। কোথাও যেন এক টুকরো কাগজও পড়ে না থাকে, সেজন্য সবাই আপনারা কাজ করবেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দল থেকে বহিষ্কার হলেন ময়মনসিংহ জেলা জামাতের সাবেক আমির। বাংলাদেশ জামাত ইসলামের ময়মনসিংহ জেলা শাখার সাবেক আমির অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিনের রুকনিয়াত বা সদস্যপদ বাতিল ও তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ জামাতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ারের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, আজ জামাত আমির ডা শফিকুর রহমান দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বাংলাদেশ জামাত ইসলাম মনোনীত ময়মনসিংহ জেলা শাখার সাবেক আমির অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিনের রুকনিয়াত বা সদস্যপদ বাতিল করেছেন এবং তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া যাওয়ার কারণে তার বিরুদ্ধে এমন ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ জামাত ইসলাম। জামাত ইসলামের পক্ষ থেকে আরও বলা হয়েছে, তিনি যেন ভবিষ্যতে আর বাংলাদেশ জামাত ইসলামের নাম ভাঙে কোনরূপ অন্যায় অত্যাচার কারো উপর জুলুম করতে না পারেন, সেজন্য সবাইকে আরও বেশি সতর্ক ও সচেতনতামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে হবে। সবাইকে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং সেজন্য কাজ করতে হবে। আর এই ব্যাপারগুলো নিয়ে যারাই নানা ধরনের সমস্যা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে বাংলাদেশ জামাত ইসলামের যে অ্যাকশন, সেই অ্যাকশন চলমান থাকবে। নতুন করে সব বিষয় নিয়ে যে বা যারা বাংলাদেশ জামাত ইসলামের সঙ্গে গাদ্দারি করবে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে। সুতরাং সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে বলে জানানো হয়েছে। এনসিপিতে যোগ দিলেন আসিফ মাহমুদ, অংশ নেবেন না নির্বাচনে। জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রাজধানীর বাংলা মোটর এনসিপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে তিনি দলে যোগদান করেছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেছেন, আজ আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দিয়েছেন আসিফ মাহমুদ, আমরা তাকে স্বাগত জানাচ্ছি। এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে আসিফ মাহমুদ নির্বাচনে অংশ নেবেন না, বরং এনসিপির মনোনীত প্রার্থীরা যাতে নির্বাচনে জিতে আসতে পারেন সেজন্য তিনি কাজ করবেন। তাকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আসিফ মাহমুদ বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এ সময় জুলাই গণ অভ্যুত্থানের সবথেকে বড় শক্তি ঐক্যবদ্ধ থাকা এবং রাখা সমান গুরুত্বপূর্ণ এবং সেই জায়গা থেকে আসিফ মাহমুদ কাজ করছেন। তিনি আরও বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে আমরা গণ অভ্যুত্থান করেছিলাম সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে আমরা বলতে পারি আমরা এখন সঠিক পথেই রয়েছি, আমরা সঠিকভাবেই কাজ করছি। বৃহত্তর ঐক্যের স্বার্থে আমরা কাজ করেছি এবং কাজ করে যাব বলে জানানো হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে পুরো বাংলাদেশের অবস্থান আরও বেশি স্পষ্ট করতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে আরও বেশি সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশের প্রতিটি মানুষকে নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। দেশের প্রতিটি জায়গায় জায়গায় এখন নতুন করে সবকিছু দেখভাল করতে হবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য তাকে অনেক বেশি ভূমিকা পালন করতে হবে। ভোট ডাকাতির যে কোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে বলেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বাংলাদেশে কেউ যদি ভোট ডাকাতির চেষ্টা করে তাহলে এদেশের জনগণ সেটি রুখে দিবে। আজ তিনি খুলনা ডুমুরিয়ায় তার নির্বাচনী এলাকায় মনোনয়নপত্র জমা দিতে গিয়ে তিনি এসব কথা বলেছেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি জায়গা থেকে সবাইকে আরও বেশি সতর্ক থাকতে হবে। পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে নিতে হবে। দেশের স্বার্থে সবাইকে আরও বেশি ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন তিনি বলেন, কেউ যদি আবারও 17 বছরের মতো ভোট ডাকাতির চেষ্টা করে তাহলে সেটিকে রুখে দেবে জনগণ। সঙ্গে আমাদের নেতাকর্মীরা তো রয়েছেই। নেতাকর্মীরা নতুন করে সবকিছু গড়ে তোলার জন্য কাজ করবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য নেতাকর্মীরা যার যার জায়গা থেকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি। সেজন্য সবাইকে আরও বেশি সতর্ক থাকার জন্য বলা হয়েছে দেশের অভ্যন্তরে কেউ যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে না পারে, সেজন্য পুরো বাংলাদেশটাকে বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্ববৃন্দদেরকে ঢেলে সাজাতে হবে বলে জানিয়েছেন তিনি।